হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু টেকনিক্যাল বিএন। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের যে ভিডিওটি নিয়ে হাজির হলাম সেটি হচ্ছে কিভাবে আপনি একটি কোম্পানির জন্য বা আপনার এজেন্সি বা আপনার ক্লায়েন্টের জন্য কিভাবে আপনি ফ্রিতে ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে কিভাবে আপনি লোগো ক্রিয়েট করতে পারেন, অথবা খুব সহজে আপনি লোগো তৈরি করতে পারবেন। আর একটি কোম্পানির বা একটি এজেন্সি বা একটি মার্কেটের জন্য লোগো সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ, কারণ অনেকেই যেমন আমরা অ্যাপেল ব্র্যান্ড বা আমরা স্যামসাং বা আপনার ডেল সবগুলোর লোগো আপনার পারফেক্ট লোগো দেখে আমরা বুঝতে পারি যে এটা অমুক কোম্পানির বা এটা ওই কোম্পানির, অর্থাৎ লোগো দিয়ে আমরা কোম্পানি বা ওয়েবসাইট বিভিন্ন জিনিস আমরা খুব সহজেই চিনতে পারি। তো লোগো কিভাবে আপনি তৈরি করতে পারেন আমাদের সম্পূর্ণ ভিডিও দেখুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে ওখানেই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনি একটি ব্রাউজার সিলেক্ট করবেন। ব্রাউজার সিলেক্ট করার পর এখানে আপনার সার্চে আপনি designebo.com লিখে আপনি ওয়েবসাইটে এন্টার করবেন। তো ওয়েবসাইটের লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনি চাইলে ডাইরেক্ট এন্টার করতে পারেন। তো এখানে আমি ওয়েবসাইটে এন্টার করলাম। এখানে আপনি সাইন আপ করতে পারেন, তারপর ক্যাটাগরি রয়েছে, তারপর লোগো আইডিয়া রয়েছে। আপনার এখানে দেখেন লোগো আইডিয়া থেকে আপনার কি ধরনের লোগো লাগবে, যেমন গেমিং, তারপর ইউকে লোগো, তারপর ক্রিকেট, তারপর এখানে দেখেন 3D, তারপর আপনার এখানে দেখেন সেল লোগো, তারপর এখানে দেখেন বাইক। আপনার যে ক্যাটাগরির দরকার এখানে আপনি সেটি আপনি ইউজ করতে পারেন। তো একটু নিচে যাবেন, নিচে যাওয়ার পর এখানে দেখেন অনেক লোগোর ডেমো রয়েছে, তারপর সি মোর লোগোস, এখানে আপনি ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করলে আপনার আরও অনেক ধরনের লোগো চলে আসবে। তো ওখানে দেখেন, তো এখানে আপনার কোন লোগোটি আপনার চয়েস হবে সেটি আপনি সিলেক্ট করবেন। তো আমি একটি লোগো সিলেক্ট করব, যেমন এই লোগোটি আমি সিলেক্ট করব। তো এখন লোগোর উপরে নিলে এখানে দেখেন কাস্টমাইজে ক্লিক করবেন। কাস্টমাইজে ক্লিক করার পর নিউ একটি ট্যাবে চলে যাবে। তো এখানে আপনি লোগো কাস্টমাইজ করতে পারেন। কাস্টমাইজ করে আপনি কিন্তু আপনার কোম্পানির নামে লোগো তৈরি করতে পারবেন। তো এখানে দেখেন খুব সুন্দর একটি ফিচার রয়েছে। এখানে জাস্ট আপনি নাম যদি চেঞ্জ করতে চান এখানে দেখেন নাম চেঞ্জ করতে পারবেন, টেকনিক্যাল। তো এখানে নাম চেঞ্জ করতে পারেন। তো নাম চেঞ্জ করার পর এখানে দেখেন লোগোর কালার যদি চেঞ্জ করতে চান তো এখানে এটি টেক্সটটি মার্ক করবেন। মার্ক করার পর এখানে দেখেন উপরে কালার রয়েছে, কোন কালার দিতে চান সেই কালার দিবেন। তো আমি হোয়াইট দিব। তারপর এখানে দেখেন বিভিন্ন ধরনের ফন্ট রয়েছে, অর্থাৎ লেখার স্টাইল আপনি চেঞ্জ করতে পারবেন। দেখেন লেখার স্টাইল চেঞ্জ হয়ে গেছে। তো এখানে ফন্ট চেঞ্জ করতে পারেন। তারপর এখানে আর্ট রয়েছে, কি ধরনের লেখা চাচ্ছেন। তো এখানে এই লেখাটি আপনি সিলেক্ট করতে পারেন, যে এই ধরনের আর্ট রয়েছে সেটি আপনি সিলেক্ট করতে পারেন আপনার ইচ্ছা মতো। তারপর এখানে দেখেন শেপ রয়েছে, যে ধরনের শেপ আপনার দরকার সেটি নিতে পারবেন। তারপর ব্যাকগ্রাউন্ড যেটি আপনি চয়েস করবেন, কালার যদি দেন ব্ল্যাক হয়ে যাবে, তারপর সাদা, এখানে ছিল সাদা। তারপর আইকন রয়েছে, এখানে আইকন আপনি সিলেক্ট করতে পারবেন। তারপর এখানে রয়েছে টেক্সটের সাইজ কতটুকু দরকার সেটি করতে পারেন। তারপর এখানে টেক্সটের আপনি আপনার যদি বোল্ড করতে চান, তারপর ইটালিজিং করতে চান করতে পারবেন, লাইটিং দরকার। তো এখানে আপনি আপনার ইচ্ছা মতো লোগো সিলেক্ট করবেন, করার পর আপনি ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পর এখানে আপনি চাইলে টাকা দিয়ে আপনি ডাউনলোড করতে হবে। সো এখানে আমি একটি ওয়ে দেখাচ্ছি, মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করার পর ওপেন ইমেজ ইন নিউ ট্যাবে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন আপনি সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর আপনি ফ্রিতে কিন্তু লোগোটি ইউজ করতে পারবেন। আর এখানে যদি আপনি টাকা দিয়ে ইউজ করতে চান তাহলে অনেক এখানে টাকা দিয়ে আপনি বেনিফিট রয়েছে, যেমন আপনি এখানে পিএইচডি ভেক্টর এগুলো পাবেন। তো এই ছিল আজকের ভিডিওটি, আশা করি বুঝতে পেরেছেন। বুঝে থাকলে অবশ্যই কমেন্ট করে আপনার মতামতটি জানাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে আমাদের সকল ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। ধন্যবাদ।